আছে? ঠাকুর নেই মা, ঠাকুর চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, নমো করে নাও। ইফা নমো করো। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা আসো। মিম এখানে নেই। তো এখন আমরা চলে এসেছি ব্যারাকপুরে মানে মায়ের বাড়িতে, মানে আমার শাশুড়ি নিজের বাড়িতে। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম ওরা ভিজিট করছে আমার ছেলে মেয়ে। তো ওরা চিনতে পারছে না জায়গাটা, সেই জন্য বারবার বলছে যে মা যাবো। ওই যে একজন ঢুকে গেছে, আমি একটু দেখিয়ে দিই আগে। বাড়ি মিম, মাম্মা ইভা, এটা মিমের বাড়ি। আসো 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 আসো, তাড়াতাড়ি এসো, মিমের বাড়ি এসো। চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো বেবি, ঘরে চলো। কোথায় মা, এটা কোথায়? অবাক হয়ে গেছে ওরা। হ্যাঁ মিম এখন নেই, কিন্তু মিমের একটা বাড়ি, মিমের বাড়ি। মিম এটা অন্য লোককে বিক্রি করে দেবে। বাবা মিমের কিচেন এটা, মিম এখানে রান্না করতো। কোনখানে যাবো? ছাদে? এই যে এদিকে। মা ছাদে চল। হ্যাঁ ওখানে উঠতে না, ওখানে না মা, ওখানে ওঠে না, ওখানে ওঠে না, জুজু আছে। রান 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 রান। এখানে মাংকি আসে, কিন্তু বড় বড় মাংকি আসে। হ্যাঁ মাংকি আছে। বাহ, খুব এক্সাইটেড বাবা, উঠে বসে গেছে বেবি। ওরা তো কোনোদিন আসেনি, সেই জন্য ওদেরকে নিয়ে আসা। উঠেই কাজ শুরু করে দিয়েছে, কোথায় কি আছে সব বের করতে শুরু করেছে। এই দিয়ে দাও এগুলো। হি মা পেরে। এই পিপিএস এর সাথে বল পাহারাদার। চল আবার কবে আসা হয় না হয়। চল 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 চলো, টাইম হয়ে গেছে, কবে থাকি। চল চলো। ইভা, এটা কার বাড়ি? এটা কার বাড়ি? হ্যাঁ মিম বাড়ি। ঠিক ঠিক ঠিক।
আর যেও না, চলো এবার যাচ্ছি আমরা এখানে। আমরা এবার রাস্তায় মাপি। দেখি মা, মা কি হয়েছে? চুলটা মুখের সামনে চলে আসছে। চুলটা একটু সামনে গাড়িটা দিয়ে লোক চলে গেছে। এই যে তোমার এই স্কার্ফটা ধরার দায়িত্ব কি আমার নাকি? মামাম যা যা পাচ্ছে সব দেখছে, কি কি নেওয়া যায়। তোজো কই? পকেট, মামা পকেটে হাত দিয়েছে। বেবি ভাইকে ভালোবাসি তো, তো পকেট নেই। এ মা যা, জুজু নিয়ে চলে গেছে তোর পকেট। এই তোজো, ইভা ঘুমাবি না? ঘুমাবি না তো? ঘুমাবি তো? চল ঘুমাতে চল, ঘুমাতে চল। তোর কি ব্লু? ব্যারাকপুর থেকে আস্তে আস্তে খেয়ে দিয়ে উঠতে তো 3:30 বেজে গেছে। তো ওরা মোটামুটি 3টের মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে ওদের মনে ইচ্ছাই করছে না ঘুমাতে, তাই না? দুজনেই জেগে আছে, এত বিরক্ত লাগছে না। ঘুম পাড়াবো, তারপর আমরা রেস্ট নেব। এই কখন ঘুমায়। তো অ্যাকচুয়ালি শিবরাত্রি, কিন্তু আমি শিবরাত্রি কোনো উপোস টুপোস করিনি, কেননা বিয়ের আগে প্রচুর করেছি আর এখন আর শরীরে দেয় না, সেই জন্য করিনি। আর হয়তো ওরা বড় হলে আবার করতে পারি। তো যাই হোক, তখন মোটামুটি সবাই অনেকেই শিবরাত্রির উপোস করেছে। তো আমার ভেতর থেকে মাঝে মাঝে ফিল আসছে যে করলেই ভালো হতো। তো আমার ইচ্ছা হচ্ছে যে না, ঠিকই আছে, কারণ আর এখন আগের মতন আর সেই এনার্জিটা নেই যে খাওয়া দাওয়া স্যাক্রিফাইস করব। সবাই মিলে একসাথে করলে তখন বেশ করা যায়, আর এখন এখানে কেউ করছে না, ওই জন্য আর। তো ঠিক আছে, যাই হোক, কালকে এমনি শিবের মাথায় জল ঢেলে দেবো। আর এখন কটা বেজে গেছে? এখন 8:25 বাজে। ওদের খাওয়াতে দাওয়াতে তারপর বাবা এসেছিলো, মাঝে ওরা খেলছিল। আর এত দুষ্টুমি করে সব কিছু দেখানো যায় না, কেন কি ততক্ষণ ফোন নিয়ে ওরা কোথায় চলে যায়, মানে ফোনের হ্যাবিট। তো যাই হোক, একটুখানি ওরা বেরিয়েছে, তো আমার একটু শান্তি, একটু রিল্যাক্স একটু রিল্যাক্স করবো, যে বসবো। সো গুড নাইট সবাইকে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। অলরেডি 3:30 বেজে গেছে, এখন আমরা ঘুমাবো। আর বেসিক্যালি আমার পারমিতা দিদির বাড়িতে গেছিলাম আজকে একটু আড্ডা ফাড্ডা মারতে। বেরিয়েছিলাম ঠিক 10:30 এরকম নাগাদ, ছেলেমেয়েদের খাইয়ে দিয়ে বেরিয়েছিলাম। আর ছেলেমেয়েদের শরীরটা ভালো ছিল না, কেননা মেয়ে দুপুরে থেকে বেশিক্ষণ ঘুমায়নি, উঠে গেছিলো খুব। তো সেই জন্য ঘুমের জন্য কান্নাকাটি করছিল। যাই হোক, আর তার জন্য খাওয়া দাওয়া ঠিক করে করেনি, আর শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, যেমন কোনোরকমভাবে ওদেরকে ম্যানেজ করে তারপরে পারমিতা দিদির বাড়িতে গেছিলাম। দিয়ে আমরা আস্তে আস্তে 3:30 বেজে গেছিলো। আর এখন রনি গেছে বাথরুমে ফ্রেশ হতে, আর তোজো ঘুমিয়ে পড়েছে, ইভা ওর আম্মা দাদুর সাথে ঘুমিয়েছে। আর আজকে আমি ঘুমিয়ে পড়ছি। আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট, সি ইউ। আর আমার ভিডিও দেখতে গেলে তোমরা কী করবে? অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, আর ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসবে। আর ব্যাস এইটুকুনি। বাই বাই, সি ইউ, গুড নাইট। আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।